বিষ্ণু বলতেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইতে মনে চায় আল্লাহর কাছে চাও, যখন সাহায্যের দরকার হয় আল্লাহর কাছে সাহায্য চাও। বিশ্বনবী নিজেও বিপদে পড়লে সাহায্য চাইতেন কার কাছে? আল্লাহর ওয়ালিরা বিপদে পড়লে সাহায্য চায় কার কাছে? তো আমরাও চাবো কার কাছে? এমনকি বিশ্বনবীর কাছেও সাহায্য চাওয়া যাবে না। বিশ্বনবীর মাকবারের সামনে আমরা মসজিদ নববীতে যখন সালাত পড়ে ওনার কবরের সামনে দাঁড়িয়ে যখন সালাম দেই, তখন বিশ্বনবীর কাছে কিছু চাওয়া যায় না। আল মাইয়িতু ফিল কবর কাল গরীকু ফিল বাহর, সাঁতার না জানা ব্যক্তি সাগরে পড়লে যেরকম অসহায়, মানুষ মরে গেলে এরকম অসহায়। সে আপনারা কিছু করতে পারে না। আপনি বরং তাকে দোয়া করে তার রুহে আপনি সওয়াব পৌঁছে দিয়ে আসবেন, তার জন্য ক্ষমা চাইবেন, ইস্তেগফার করবেন, কিন্তু তার কাছে কিছু চাওয়া যাবে? দয়াল বাবা আপনার দয়া করতে পারে না, দয়া করতে পারে কে? এজন্য জীবনের যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে, সিচুয়েশনেই আমরা থাকি না কেন, আমরা সাহায্য চাইবে একজনের কাছে, চিল্লায় বলতে হবে তিনি কে। হাদিসে কুদসিতে আল্লাহ বলেন, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ইনসাকুম ওয়া জিন্নাকুম, পৃথিবীর সব মানুষগুলো, সব জিনগুলো, সাইয়েদনা আদম থেকে শুরু করে আপ টু দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামত পর্যন্ত যারা এসেছিল, যারা আছে, যারা আসবে, সবাই যদি একটা ময়দানে দাঁড়িয়ে যায় আর দাঁড়িয়ে যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আল্লাহ এটা দাও, গাড়ি দাও, বাড়ি দাও, নারী দাও, সম্মান দাও, একটার পর একটা যদি আল্লাহর কাছে চাইতে থাকে, আর আল্লাহ তাআলা যদি তাদের সব চাহিদা পূরণ করে দেয়, সবও যদি দিয়ে দেয়, আল্লাহ বলে আমার ভান্ডারের 1 ইঞ্চিও কমবে না। তো যার ধন ভান্ডার এত বিশাল, তাকে রেখে দিয়ে আমরা অন্য জায়গায় চাবো কেন? কথা বুঝতে পেরেছেন? এটার নাম হচ্ছে তাওহীদ। মানে আমাদের সবকিছু এককেন্দ্রিক হবে, আমাদের চাওয়া পাওয়া, বাসনা, যন্ত্রণা, আকাঙ্ক্ষা সবকিছু আমরা কার কাছে বলবো? এটার নাম তাওহীদ। এটার নাম কি? তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম, আল্লাহর নাম জপলে বুঝতে পারি, আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম বলো, মুহাম্মাদের নাম। তাওহীদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তো এর নাম হচ্ছে তাওহীদ। তাওহীদ মানে হচ্ছে এক আল্লাহে বিশ্বাসী হওয়া, ওয়াননেস অফ গড। আমাদের স্রষ্টা একজন। চিল্লায় বলতে হবে কয়জন? আরো জোরে বলেন কয়জন? খ্রিস্টানরা বলে ওদের স্রষ্টা 3 জন। কয়জন? এটাকে আরবিতে বলে তাসলিস, ইংরেজিতে বলে ট্রিনিটি, বাংলায় বলে ত্রিত্ববাদ। খ্রিস্টানরা 3 খোদায় বিশ্বাসী, আর আমরা কয় খোদায় বিশ্বাসী? 1 খোদায়। খ্রিস্টানরা বলে আল্লাহ হচ্ছে একজন প্রভু, ঈসা আলাইহিস সালাম হচ্ছে দ্য সন অফ গড, আল্লাহর ছেলে। নাউজুবিল্লাহ পড়েন। আবার জিবরাইল আলাইহিস সালামকে আরেক খোদা মানে, তারা ওনাকে বলে দ্য হোলি স্পিরিট। কিন্তু আমরা বলি কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা বলি আল্লাহ এক, অদ্বিতীয়, তিনি অমুখাপেক্ষী। গোটা বিশ্বের সবাই বিপদে পড়লে চায় কার কাছে? আল্লাহ চায় কার কাছে? হ্যাঁ, আল্লাহ কারো কাছে চায় না। এটাই হচ্ছে স্রষ্টা আর সৃষ্টির পার্থক্য। আমরা বিপদে পড়লে আল্লাহর কাছে চাই, আল্লাহ কারো কাছে চায়? আমাদের প্রয়োজন পূরণে আমরা আল্লাহর কাছে ঠেকা, আল্লাহ কি কারো কাছে ঠেকা? এজন্য আল্লাহ বললেন তোমরা সব ফকির। আমরা কি? রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমরা হলা ফকির, তোমাদের প্রয়োজনে আমার কাছে চাও, কিন্তু আমি আল্লাহ কারো কাছে চাই না। আমরা সবাই ফকির। আমরা কি? তাহলে ধনী কে? চিল্লায় বলেন ধনী কে? উনি কারো কাছে হাত পাততে হয় না, সবাই ওনার কাছে হাত পাতে। এজন্য আমরা ফকির, উনি হচ্ছেন ধনী। এজন্য সব বিপদে আপদে ওই ধনী আল্লাহর কাছে, অমুখাপেক্ষী আল্লাহর কাছে চাইতে রাজি আছেন তো? ছেলে হয় না,
চাইবেন কার কাছে? মেয়ে হয় না, চাইবেন কার কাছে? না দুর্গার কাছে, সরস্বতী, খাজা বাবা, ল্যাংটা বাবা, আউলা বাবা, জাউলা বাবা, আছে না? নাই এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। সহজটা দিয়ে আমরা কত দিকে দৌড়াই। এক মসজিদে যে সেজদায় পড়ে কাঁদলেই আল্লাহ মনের সব বাসনা পূরণ করে দেয়, ঠিক কিনা? আবার বিশ্বনবী বলতেন বিপদে পড়লে যদিও বিপদটা ছোট হয় আল্লাহর কাছে চাও। বিশ্বনবী বলতেন তোমার পায়ের জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় মুচির দোকানে যাওয়ার আগে চাইবা কার কাছে? পায়ের জুতা ছিঁড়ে গেলে ঠিক করার জন্য কার কাছে যাই? আল্লাহর কাছে বলে যায়। মুচির দোকানে যাই না? বিষ্ণু বলেন মুচির দোকানে যাওয়ার আগে একবার আল্লাহর কাছে চাইও। সুবহানাল্লাহ পড়ে বিশ্বনবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে বিশ্বনবী সাহাবাদের দিকে মুখ ফিরিয়ে বসতেন আর বলতেন আল্লাহু আকবার। কি বলতেন? 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর তিনি অনেক আজকার পড়তেন, আজকারুস সাবাহ ওয়াল মাসা। সকাল সন্ধ্যার এই জিকিরগুলো পড়ে উনি ওনার জিহ্বাটারে সিক্ত করে রাখতেন। আমাদের সময়ই হয় না, আমরা নামাজের পরে আল্লাহুম্মা আমিন, ইয়া আরহামার রাহিমিন, সব শেষ। কোনো তাসবিহ তাহলিল নাই, জিকির আজকার নাই। বিষ্ণুনবী এটা করতেন না, তাসবিহ পড়তেন। তো বিষ্ণুনবী প্রায় দেখতেন এক সাহাবী সালাম ফিরানোর পরে দেয় দৌড়। বিষ্ণুনবী একদিন বলে বসো, দৌড়াও কেন? কাজ আছে। বিষ্ণুনবী বললেন আরে তাসবিহ পড়ে, এটা বড় কাজ। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আমি আল্লাহর কাছে কি চাবো? আমার তো চাওয়ার কিছু নাই। বিষ্ণুনবী বললেন লবণ চাও, লবণ, নুন চাও, এটা নুন। লবণটাও আল্লাহর কাছে চাইতে বলেছে। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য বিপদে আপদে কার কাছে যাব? ছেলে হয় না, কে দিবে? মেয়ে নাই, কে দিবে? ছেলে মেয়ে দুইটাই লাগবে, কে দিবে? আবার দেখেন কাউরে আল্লাহ ছেলেও দেয় না, মেয়েও দেয় না, আছে না নাই? তাহলে দেওয়ার মালিক কিন্তু একজন। চিৎকার করে বলতে হবে তিনি কে? শুধু মুমিনদের নামে সূরা দিলেন না, মুমিনদের নামে তো দিলেনই, আবার কাফিরদের নামেও দিলেন। সুবহানাল্লাহ। আবার মুমিন আর কাফেরের মাঝখানে আরেকটা দল আছে, মুমিনও না কাফেরও না, মুমিনও না কাফেরও না, এদের ভিতরে এক, বাইরে আরেক, এদেরকে চিনা বড় দায়। এরা সব সময় দোদুল্যমান, এরা এদিকেও আছে ওদিকেও আছে। যেই দিকে বৃষ্টি ওই দিকে ছাতা ধরে। এই সরকার ক্ষমতায় আসলে এদেরকে তেল মারে, আবার ওই সরকার আসলে এদেরও তেল মারে। এখন অবশ্য এত সুযোগ নাই, এখন আমাদের সরকার একটা। কথা কর, আগে কখনো যাইতো এদিকে, আবার যাইতো এদিকে, এখন সব সময় একদিকে। আছে না নাই? আমরা চাই দুবেলা দুমুঠো ভাত, আমাদের সিকিউরিটি, আমাদের নিরাপত্তা, আমাদের ইসলাম। যে দেশে আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ওঠে, আল্লাহু আকবার ধ্বনির সাথে সূর্য ডুবে, সে দেশে আর কিছু থাকবে না, থাক ইসলাম থাকবে। আমরা চাই আমার এই ইসলামের বিরুদ্ধে কেউ কথা না বলুক, আমার নবীর সম্মান নিয়ে কেউ ছিনিমিনি না খেলুক। আমরা চাই আমার এই কোরআনের ব্যাপারে কথা বলার স্পর্ধা যেন কারো কলিজায় না হয়। যেরকম ঠিক কিনা? সাধারণ জনগণ হিসেবে এতটুকু চাওয়া আমাদের থাকতে পারে না? আমাদের নেতা নেত্রীদের কাছে আমরা শুধু এটাই চাই। তো আল্লাহ বললেন গোলাম মুমিনদের নামে সূরা দিলাম সূরাতুল মুমিনুন, আবার কাফিরদের নামে সূরা দিলাম সূরাতুল কাফিরুন। আবার মাঝামাঝি একটা দল আছে, এরা মুমিন না, এরা কাফির না, এরা মুযাবযাবিন। এরা দুই নৌকায় পাড়া দিলে যে অবস্থা হয় তাদের অবস্থা ওই রকম। এরা এদিকেও আছে ওদিকেও আছে, নেহি এদার নেহি ওদার, দরমিয়ান মে সদর বদর। আছে না নাই? এদের উপরে ফিটফাট, ভিতরে গেছেন সদরঘাটে? মুখস্থ কয় খালি, দেখেন নাই সদরঘাটে গেছেন? সদরঘাট কি এখনো ফিটফাট হয় নাই? তো এদের অবস্থা হচ্ছে উপরে ফিটফাট, ভিতরে এদিকেও না ওদিকেও না, ভিতরে এক বাইরে আরেক। তার নাম মধু হই হই বিষ হাবাইলা। কয় মধু, কয় কি? আসলে এটা কি? এটা কি মুমিন না মুনাফিক? এই মুনাফিকদের নাম আল্লাহ একটা সূরা দিলেন। কি নাম সূরা? সূরাতুল মুনাফিকুন। দেখেন কোরআনের ব্যালেন্স কত সুন্দর। আল্লাহ বললেন মুমিনদের নামে সূরা দিলাম, কাফিরদের নামেও সূরা দিলাম, আবার মুমিনও না কাফিরও না, মাঝামাঝি একটা ওই দলের নামেও সূরা দিলাম সূরাতুল মুনাফিকুন। সুবহানাল্লাহ।
আমরা মুনাফিক হতে চাই না, চাই কি হইতে চান? আমরা ইমানের জীবন চাই, ইমানের মৃত্যু চাই, আমরা শাহাদাতের তামান্না চাই। আল্লাহ তুমি কবুল করে নাও। বিষ্ণু বলেন যারা শাহাদাতের তামান্না অন্তরে রাখে না ওরা মুমিন হতে পারে। আর শাহাদাতের তামান্না অন্তরের মধ্যে রেখে লোকটা যদি বিছানায় পড়ে মারা যায়, শহীদদের কাতারে কিয়ামতের দিন তারে দাঁড় করাইয়া দিবে কে? আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা খোবায়েবে খাব্বাব, আল্লাহর কাছে যারা অতি প্রিয় শামিল করে নিও, আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়ে না আমি চিল্লা পড়ে না আমিন। মরতে যখন হবেই আমরা শাহাদাতের মৃত্যু চাই। সাইয়েদনা ওমর ফারুক আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউত ফি হারামি রাসূলিক। ও আল্লাহ আপনি আমার শাহাদাতের মৃত্যু দেন, আমার মৃত্যু পৃথিবীর কোন শহরে না দিয়ে বিশ্বনবীর শহরে মদিনাতে আমার মৃত্যু দেন। ওনার দোয়া কবুল করে নিয়েছে কে? উনি অ্যাসাসিনেটেড হয়েছেন, আত্মাইর আঘাতে উনি নিহত হয়েছেন। আর ওনার কবরটা আছে বিশ্বনবী, তার পাশে আবু বকর, তার পাশে ওমর ফারুক শুয়ে আছে। সুবহানাল্লাহ পড়ে। দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিঝুম নিরালায়, আমি সইতে পারি না বিরহ জ্বালা, ধন্য করো দিদারে ডেকে লও মাবুদ আল্লাহ, রওজা পাকের কিনারে। ঠিক কিনা? ডেকে লও রাসূলুল্লাহ না, ডেকে লও মাবুদ আল্লাহ। কারণ রাসূল আপনাকে দিদার দিতে পারে না, দিদার দিবে কে? বিশ্বনবীর স্বপ্নে দেখা অনেক বড় নিয়ামত, চাইলে বিশ্বনবীর স্বপন যোগে দেখা যায় না। আল্লাহ যারে এই নিয়ামত দিতে চায় তারে দেয়, সবাই রে আল্লাহ দেয়। এজন্য এই নিয়ামতটাও বিশ্বনবীর কাছে যাওয়া যায় না, চাইতে হবে কার কাছে? আল্লাহ আপনারে দিদার দিবে কি দিবে না এটা আল্লাহর চয়েস। বিশ্বনবী এসে আপনারে দিদার দিতে পারে না, আল্লাহর হুকুম না হলে বিশ্বনবীও দিদার দেন না। চিৎকার করে বলেন ঠিক কিনা? বিশ্বনবীর ইন্তেকালের পরে সাহাবারা মা আয়েশার কাছে যে বলে, ও আম্মা আমাদের নবী কেমন ছিল বলেন? মা আয়েশা বলতেন কানা খুলুকুহু আল কোরআন, বিশ্বনবীর চরিত্র ছিল কোরআনের চরিত্র। কিসের চরিত্র? পুরো 30 পারা কোরআনে থিওরিটিক্যালি যা বলে দেয়া আছে বিশ্বনবীর জীবনীতে প্র্যাকটিক্যালি সেগুলো করে দেখানো আছে। সুবহানাল্লাহ। সাহাবারা বললেন, ও মা এত সংক্ষেপে কেন বলেন, একটু বিস্তারিত বলেন আমার নবীর চরিত্র কেমন ছিল? মা আয়েশা বললেন, ও সাহাবারা তোমরা কি কোরআনের 23তম সূরা সূরাতুল মুমিনুনের প্রথম 10টা আয়াত তেলাওয়াত করো নাই? এই প্রথম 10টা আয়াতের ভিতরে যেই গুণের কথা আছে সবগুলো গুণ দিয়ে তোমাদের নবীর জীবন সাজানো ছিল। আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। قد أفلح المؤمنون দিয়ে আল্লাহ শুরু করেছেন। قد أفلح المؤمنون, successful indeed are the believers. সফল কাম হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? সফল কারা? who are the successful in life? যদি আপনারা কেউ প্রশ্ন করে সফল কারা, যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয় কারা সফল, সফলতার মানদণ্ড কি? এই পৃথিবীর বুকে সফল হওয়ার অনেক মানদণ্ড হতে পারে, পারে না? ইন টার্মস অফ ওয়েলথ এন্ড মানি, অর্থের মানদণ্ডে কারা সফল যদি জিজ্ঞেস করা হয় কার নাম বলবেন? হ্যাঁ, বিল গেটস, তাই না? মাইক্রোসফট কোম্পানির মালিক, কত টাকার যে সে মালিক সে নিজেও জানে না। আর আর কে আছে এরকম সফল? ওয়ারেন বাফেট, অনেক বড় ধনী। আর কে আছে? স্টিভ জবস, অ্যাপল কোম্পানির মালিক, তাই না? প্রিন্স ওয়ালিদ বিন তালাল, একটা প্লেন আছে নিজের জেট প্লেন, যে প্লেনটার 70% স্বর্ণ দিয়ে বানানো প্লেন, এটার 70% মেড অফ গোল্ড। তাহলে অর্থের মানদণ্ডে যদি বলি সফল কারা, এদের নাম আসবে। ক্ষমতার মানদণ্ডে সবচেয়ে বড় ক্ষমতাশীল। এরপরে আর কে আছে? ভ্লাদিমির পুতিন, প্রেসিডেন্ট অফ রাশিয়া। এরপরে নরেন্দ্র মোদী, চীনের, ওটার নাম কি? চীনের আগে ছিল হু জিনতাও, কি নাম? ওয়াং ফুয়াং সোয়াং জোয়াং ফুয়াং, এগুলো বললে ওদের নাম হয়ে যায়। তোর নাম হচ্ছে হু জিনতাও।
এখন আরেকটা কি যেন জি জিং এরকম একজন আসছে, হ্যাঁ জি জিং, ক্ষমতার মানদণ্ডে অনেক ক্ষমতাশীল। অ্যাঞ্জেলা মার্কেল আছে এটা, এরা হচ্ছে ক্ষমতার মানদণ্ডে সফল। তাহলে অর্থের মানদণ্ডে একদল সফল, ক্ষমতার মানদণ্ডে আরেক দল সফল। এবার যদি বলি ইন টার্মস অফ নেম এন্ড ফেম, ক্ষমতা নয়, অর্থ নয়, জনপ্রিয়তা বললেই চিনে। মেসি আছে না নাই? ওই সব চিনে, মুখস্থ। নাম কি? মাসিনা বেটা, মেসি। নেইমার আপনিও জানেন, সর্বনাশ, কিয়ামতের আলামত, হুজুরও জানে। কি নাম? নেইমার। আর কি আছে এরকম? রোনাল্ডো। আর কি আছে? এক নামে চিনে, গোটা বিশ্ব চিনে। বাংলাদেশের জনপ্রিয়তার বিচারে যদি বলি, এক নামে শেখ হাসিনা, সবাই চিনে। হ্যাঁ, খালেদা জিয়া এক নামে চিনে, মাশরাফি বিন মর্তুজা এক নামে চিনে। এখন আর একটা আছে হিরো আলম, আছে না নাই? ইন টার্মস অফ নেম এন্ড ফেম, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এক নামে 17 কোটি বাংলাদেশের মানুষ চিনে। চিল্লায় বলো ঠিক কিনা? এটা হচ্ছে ইন টার্মস অফ নেম এন্ড ফেম, খ্যাতি, যশ, জনপ্রিয়তা। তার মানে দুনিয়ার বুকে অর্থের মানদণ্ডে কিছু লোক সফল, আবার ক্ষমতার মানদণ্ডে কিছু লোক দুনিয়ার বুকে সফল, আবার জনপ্রিয়তার মানদণ্ডে কিছু নাম বললেই সবাই চিনে। অমিতাভ বচ্চন, শাহরুখ খান, আমির খান, সালমান খান, খয়ার খান, আছে না নাই? তো অর্থের মানদণ্ডে কেউ সেরা সফল, ক্ষমতার মানদণ্ডে কেউ সফল, জনপ্রিয়তার মানদণ্ডে সফল। আল্লাহ বলে আমার কাছে এগুলা মানদণ্ড না। আল্লাহ বলে ক্ষমতা আমার কাছে মানদণ্ড না সফল হওয়ার, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তাও আমার কাছে সফলতার মানদণ্ড না। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? দুনিয়াতে আপনার টাকা আছে, ক্ষমতা আছে, আপনি বের হলে সামনে গাড়ি, পেছনে গাড়ি, সামনে পুলিশ, পেছনে পুলিশ, সামনে বডিগার্ড, পেছনে বডিগার্ড, কিন্তু আল্লাহর কাছে এই ক্ষমতার চার আনা দাম নাও থাকতে পারে। চিল্লা এখন ঠিক কিনা? আল্লাহ বলেন ক্ষমতা আমার কাছে সফলতার মানদণ্ড না, অর্থ আমার কাছে সফলতার মানদণ্ড না, জনপ্রিয়তা আমার কাছে সফলতার মানদণ্ড না। আমি আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আল্লাহর কাছে সফলতার মানদণ্ড কি? ঈমান যদি না থাকে তার কোনো দাম ইন দ্য ডে অফ জাজমেন্ট আল্লাহর কাছে আছে? চিল্লায় বলেন আছে। সেজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। এই দুনিয়া এবং আখিরাতে সফল হয়েছে তারা, আল্লাহর উপর ঈমান এনেছে যারা। ঠিক কি না? সফল হয়েছে কারা? ঈমান এনেছে যারা। চিল্লায় উত্তর দেন, সফল হয়েছে কারা? নাকি যাদের টাকা বেশি এরা সফল, ক্ষমতা বেশি এরা সফল, এক নামে সারা বিশ্ব চিনে, সেলিব্রিটি এরা সফল? সফল হচ্ছে ঈমানদার। আমরা সেই ঈমানদার গোষ্ঠীর মানুষ, আমরা সেই ঈমানের পথের সৈনিক। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আমার কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান। আমার কাছে সফল হলো তারা, ঈমান এনেছে যারা। কিন্তু ঈমানটা আধা আধা মানলে হবে না, পুরাপুরি ঈমান থাকতে হবে। ঠিক কিনা? কেউ যদি বলে কোরআনের আধা মানি, আধা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমি এই সূরা মানি, ওই সূরা মানি না, মুমিন না কাফের? কেউ যদি বলে আমার যেটা ভাল লাগে, আমার দলের জন্য যেটা সুবিধা ওইটা মানি, আমার দলের জন্য যেটা ঝামেলা ওইটা মানি না, এরকম আছে না নাই? মিষ্টি খাওয়ার সুন্নত মানে, মায়ের খাওয়া যে সুন্নত মানে না, আছে না নাই? মিষ্টি মিষ্টি কথা মানে, ঝুঁকি নেওয়া যে সুন্নাত ওইটা মানে না, এরকম আছে না নাই? সুন্নাত নয় শুধু সুমধুর আলাপন, আর সুন্নাত হলো হুঙ্কার গর্জন। ঠিক না? সুন্নাতে শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের
সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি চিল্লায় বলে ঠিক কিনা তার মানে আল্লাহর কাছে সফলতার মানদণ্ড হলো ঈমান কিন্তু সাধারণ ঈমান নয় ঈমানটা হতে হবে পূর্ণাঙ্গ ঈমান কিছু মানলাম না এমন করা যাবে মানলে পুরোটাই মানতে হবে কার কথা চিল্লায় বলেন কথাটা কার আবার আল্লাহ বললেন ঈমান আনলে নির্ভেজাল ঈমান থাকতে হবে ওই ঈমানের মধ্যে শিরক থাকলে হবে নাকি কথা কোন আল্লাহ বললেন ওয়াল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন ঈমান আনার পরে ঈমানের সাথে যদি শিরকে তোমরা না মিলাও তখন তোমাদের ঈমানটা নির্ভেজাল ঈমান হবে তখন দুনিয়ার জীবনে তোমাদেরকে নিরাপত্তা দিবে কে আবার হেদায়েত দিয়ে তোমাদেরকে ধন্য করবে কে তার মানে ঈমান হতে হবে নির্ভেজাল ঈমানের মধ্যে শিরক থাকলে হবে কথা কন আল্লাহ সব মাফ করে শিরক মাফ করে করে না আপনি কিয়ামতের দিন পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আল্লাহর সামনে হাজির হয়েছেন কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ নাই আল্লাহ বললেন তাহলে আমি পাহাড় পরিমাণ দয়া নিয়ে তোর কাছে হাজির হয়ে যাব আবার আমরা যখন নামাজে দাঁড়াই আল্লাহ বললেন ওযু করলি ভালো কথা মসজিদে ঢুকলি ভালো কথা নামাজের কাতারেও দাঁড়ালি ভালো কথা কিন্তু আগে বল শিরকের সাথে সম্পর্ক আছে নাকি আমরা বলি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন আমরা নামাজের শুরুতে ঘোষণা দেই আল্লাহ ওমা আনা মিনাল মুশরিকিন আল্লাহ আমরা শিরক করি না শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক আবার যখন হজ করতে যাই লক্ষ লক্ষ হাজী সাহেবান আরাফাতের ময়দানে কাঁদে আল্লাহর কাছে ডাকে আল্লাহরে ডাকতে থাকে আল্লাহ বলে ডাকাডাকি পরে কর হজ পরে কর আগে বল শিরক করস নাকি তখন সবাই ঘোষণা দেয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহ আপনার সাথে শরীক করি না এই ঘোষণা দেওয়ার পরে এরপরে হজ কবুল হয় এরপরে সালাত কবুল হয় তাহলে ঈমান হতে হলে এটা নির্ভেজাল ঈমান হতে হবে ওই ঈমানের সাথে শিরকের কোনো ছোঁয়া কোনো ছিটেফোঁটা সেখানে থাকতে পারবে আল্লাহ বলে ঈমান যদি নির্ভেজাল হয় আর যদি ঈমানটা পাকাপোক্ত হয় তাহলে তোমাদের সাহায্যের জন্য গায়েবী মদদ আমি পাঠিয়ে দেব সুবহানাল্লাহ ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় নাই বিপদ নাই চিন্তা নাই ঈমানদারের মতো যদি ঈমানদার হও ঈমানটা যদি ওই রকম হয় তাহলে কোনো চিন্তা নাই আমি আল্লাহর সাহায্য তোমাদের সাথে আছে না নাই নবীদের ঈমান ছিল সেই রকম ঈমান ঈমানের মতো ঈমান ঠিক কি না নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরত এক ফুল বাগান সুবহানাল্লাহ পড়েন এজন্য ঈমানের মতো ঈমান হলে সাহায্য পাঠাবে কে আল্লাহ বললেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন ভয় পেও না চিন্তা করো না আল্লাহর সাহায্য আছে না নাই বিপদ যত বেশি আসে পরীক্ষা যত বেশি আসে বিজয়ের পতাকা পতপত করে উড়ার সময়টা কাছে আসতে থাকে ঠিক কি না আকাশে যখন ঘুটঘুটে বেশি অন্ধকার দেখা যায় প্রচন্ড অন্ধকারে যখন আকাশ একেবারে ছেয়ে যায় রাত্রি যখন গভীর হয়ে যায় সুবহে সাদিকের আলো আসার সময়টা কাছে আসতে থাকে ঠিক কিনা গর্ভবতী নারীর পেটের প্রসব বেদনা যত বেড়ে যায় নতুন মেহমান দুনিয়াতে আসার সময় ঘনাতে থাকে তেমনি ঈমানদারের উপর আযাব গজব অত্যাচার যত বাড়তে থাকে ইসলামের বিজয়ের সময়টাও কাছে আসতে থাকে এজন্য ঈমান হতে হবে ঈমানদারের মতো ঈমান হতে হবে পাক্কা ঈমান চিল্লায় বলেন ঠিক কিনা
সে আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. Successful indeed the believers. সফল হলো তারা ঈমান এনেছে যারা। কার কথা? চিল্লায় বলেন। জিমায় পড়ছেন? কষ্ট হচ্ছে? সফল হলো তারা ঈমান এনেছে যারা। তবে শুধু ঈমানদার বলে হাত তুললেই হবে না, 7টা গুণ সেই ঈমানদারের ভেতরে থাকার দরকার আছে না নাই? 1 নাম্বার গুণ আমরা শুরু করছি, কানগুলো খরগোশের মতো খাড়া করে শোনেন। ঈমানদারেরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, দিন দুনিয়ার হুঁশ তাদের থাকে না, তাদের অন্তরটা চলে যায় আল্লাহর আরশের দিকে, ঠিক কিনা? বিশ্বনবী বলতেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু, এমন ভাবে নামাজ পড়ো যেন তুমি আল্লাহরে দেখছো। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এটা যদি মনে করতে কষ্ট হয় অন্তত এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে, ঠিক কিনা? নামাজে যখন দাঁড়াবেন ভাববেন আমি আল্লাহরে দেখতেছি। এটা ভাবা অনেক কঠিন, এটা জানা চেনা লোকেরা পারে না। যদি না পারেন তাহলে অন্তত এটা ভাবেন যে আল্লাহ আপনারে দেখতেছে। আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ আমাকে দেখছে। তো আমি আল্লাহরে দেখতেছি আর আল্লাহ আমারে দেখতেছে। সুফিরা এটারে 2টা ক্লাস করছে, একটা নাম দিছে মুশাহাদা আর একটা নাম দিছে মুরাকাবা। মুশাহাদা মানে আমি নিজে দেখি, আর মুরাকাবা মানে আমি দেখি না, আমারে দেখে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? আল্লাহ আপনারে দেখতেছে। নামাজের মুসল্লা এই চিন্তাটা করলে খুশু খুদু বাড়ায় দিবে কে? খুশু মানে ভয়। কার ভয়? কথা বলেন। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাতছানি যতই আসুক পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না, ঠিক কি না? খুশু মানে আল্লাহর ভয়। আল্লাহর ভয় নিয়ে যদি কেউ মুসল্লার মধ্যে নামাজের জন্য দাঁড়ায়, তার মন ডানে বায়ে কোনো দিকে যেতে পারে নাকি? কথা বলে। তার নজরটা থাকবে তার সিজদার দিকে। বান্দা যখন সিজদা থেকে নজর ডানে নেয় আল্লাহ বলে বান্দা ফিরে আয়। আবার যখন বাম দিকে নজর করে আল্লাহ ডাক দিয়ে বলে আকবিল ইয়া ইবাদি, আকবিল ফিরে আয়। আবার যখন উপরের দিকে তাকায় বলে ফিরে আয়। এরকম আছে না নাই? নামাজও পড়ে এমনি, নামাজও পড়ে আবার এমনি চায়, নামাজও পড়ে আবার ঘরের দিকে চায়, আছে না নাই? না, আল্লাহ বলে আকবিল, বান্দা ফিরে আয়, ফিরে আয়, তাকাবি তো সিজদার দিকে। 3 বার নজর ডানে বায়ে যখন ঘোরানো হলো, 3 বারও যখন নজর ফিরায় না, আল্লাহ তখন ডেকে বলে লা হাজাতা লি লা সলাতিক, এই নামাজের কোনো দরকার আমার নাই। যে আল্লাহর জন্য ওযু করলেন, সময় দিলেন, এতক্ষণ ধরে নামাজ পড়লেন, ওই আল্লাহই যদি বলে তোর নামাজের দরকার নাই, তো কারে দিলেন নামাজ? এজন্য নামাজের মধ্যে তাড়াহুড়ো করা যাবে? খুশু খুদু, খুশু মানে আল্লাহর ভয়। নামাজে যখন দাঁড়াবেন শুধু নিজেরাই মুসল্লি বানাবেন না, মনটারে মুসল্লি বানাবেন। আমরা শুধু নিজেরা নামাজি হই, মনটারে নামাজি বানাই না। আমি ঠিকই আল্লাহু আকবার, মন চলে গেছে সৌদি আরব, মন চলে গেছে হিন্দি সিনেমার দিকে, মন চলে গেছে দোকানের দিকে, মন চলে গেছে ক্রিকেট খেলায়, আছে না নাই? উনি কিন্তু মুসল্লি, মসজিদে উনি কি মুসল্লি, উনি হাতে পায়ে একেবারে মুসল্লি, কিন্তু মনটারে মুসল্লি বানায় নাই। এজন্য মনটারেও নামাজি বানাতে হবে। আমরা বলি মনটারে কাজ দেন, মনটারে কখনো অলস বসে থাকতে দেয়া যায় না। আপনিও মুসল্লি হবেন, মনটারেও মুসল্লি বানাতে হবে, তা না হলে মন ডানে বায়ে ঘুরবে। মনের আরবি হচ্ছে কলব। কলব মানে যেটা নাড়াচাড়া করে। এটা এখন এদিকে, পরে ঢাকায়, এরপরে সৌদি আরব, এরপরে আমেরিকা। এটার পাসপোর্টও লাগে না, ভিসাও লাগে না, এটা খালি দৌড়ায়, ঠিক কিনা? এজন্য মনটারে নামাজি বানানোর দরকার আছে না নাই? এজন্য আল্লাহ বললেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন বান্দাদের প্রথম গুণাবলী হলো মুমিন বান্দারা যখন নামাজে পড়ে মনটারে নিয়ে নামাজ পড়ে, নিজেও নামাজি, মনটাও নামাজি, ঠিক কি না? আমাদের অনেকের নামাজে মন বসে না। আমাদের অনেকে বলে হুজুর নামাজে দাঁড়ালে মন সাথে থাকে না, নামাজে শুধু ভুল হয়, সূরা যে কয়বার করে নিজেও জানি না।
এরকম আছে না নাই? এদিকে ওদিকে চলে যায়। এখন মনটারে কিভাবে আপনি এক জায়গায় আনবেন, কনসেন্ট্রেট করবেন কিভাবে? বিশ্বনবী একবার মসজিদে ঢুকে দেখলেন এক সাহাবী নামাজ পড়তেছে, আল্লাহু আকবার, নামাজের মধ্যে এরকম করতেছে। এরকম করে না অনেকে? নামাজের পরে দাড়িও টানে, দাড়িও চুলকে, আছে না নাই? নামাজ পরে জামাও সোজা করে, নামাজ পরে দাড়িও টানে। বিশ্বনবী বললেন লাউ খাশাআত কলবুহু লা খাশাআত জাওয়ারিহুহু, এর অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো তাহলে এর অঙ্গ প্রত্যঙ্গের মধ্যেও এই ভয়ের ইমপ্যাক্ট পড়তো। এই সাহাবীর অন্তরে আল্লাহর ভয় নাই, খুশু নাই, এজন্য হাতে পায়ের মধ্যেও খুশু নাই, হাত একবার এদিকে নড়ে আরেকবার ওদিকে নড়ে। আমাদের এরকম সমস্যা আছে না নাই? বিশ্বনবী বললেন তোমাদের যদি খুশু খুদু নামাজের মধ্যে বাড়াতে মনে চায়, নামাজের মুসল্লায় দাঁড়িয়ে হৃদয়টারে যদি আল্লাহর আরশে পাঠিয়ে দিতে মনে চায়, তাহলে নামাজের মুসল্লায় যখন দাঁড়াবা মনে করবা এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। 5টা টিপস দিব আপনাদের মনোযোগ বাড়ানোর জন্য। 5টা। কয়টা? নামাজে মনোযোগায়ন কিভাবে করবেন 5টা টিপস খেয়াল করে রাখেন, কিভাবে নামাজের মনোযোগ বৃদ্ধি করবেন। টিপস নাম্বার 1, সল্লু সলাতান মুআদ্দিয়া, বিদায়ী নামাজ পড়বেন। মনে করবেন হতে পারে আজকে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ। এখন বাজে 10:30, আপনাকে বলা হলো আজ রাত 1টার দিকে আপনার জীবনের হায়াত ফুরিয়ে যাবে। চলে যাওয়া লাগবে না আমাদের? থাকতে পারবো আমরা? চলে যাওয়া লাগবে। রাত 1টায় মালাকুল মউত চলে এসে রূহ কবজ করে নিয়ে যাবে। আর 1.5 ঘন্টা আপনার হাতে সময়। এই 1.5 ঘন্টায় আপনি নামাজ রোজা যা পারেন করে নেন, আপনার হুঁশ থাকবে? কথা কম। 1.5 ঘন্টা পরে আপনার মরণ। আপনি তাড়াতাড়ি করে ওযু করে আসবেন, যা নামাজে দাঁড়াবেন, মনে মনে ভাববেন আজকে জনমের মতো মাফসাম আল্লাহর কাছে, আকাম কুকাম যা করছি সব কাইন্দা একেবারে মাফ করায় ফেলাম আল্লাহর কাছে, ঠিক কিনা? সেদিন আপনি ওযু করবেন চমৎকার ভাবে পাঞ্জাবিটা পরে, আতর মেখে, টুপিটা পরে মুসল্লার মধ্যে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে নামাজ শুরু করবেন। ওই দিনের নামাজে আপনার কোনো তাড়াহুড়ো নাই। আছে? আজীবন তাড়াহুড়ো করছেন, কিন্তু ওই দিন আপনার তাড়াহুড়ো নাই। ওই দিনের রুকুটা আপনার জীবনের শ্রেষ্ঠতম রুকু হয়ে যাবে। ওই দিনের সেজদাটা আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা হয়ে যাবে। ওই দিন আপনি সেজদায় পড়ে চোখের পানি দিয়ে জায়নামাজ ভিজিয়ে দিবেন। দিবেন না? কথা বলেন, দিবেন না? এর কারণ আপনি জেনে গেছেন এটাই আপনার জীবনের শেষ নামাজ, ঠিক কিনা? তো এই যে প্রত্যেক নামাজের সময় মসজিদে যে আল্লাহু আকবার বলে যে দাঁড়াই, এই নামাজের পরে আবার কোন নামাজের চান্স আমি জীবনে পাবো কিনা কোনো গ্যারান্টি আছে? চিল্লায় বলতে হবে, গ্যারান্টি আছে? আরো 30 মিনিট আমরা সবাই বেঁচে থাকবো, গ্যারান্টি? আরো 10 মিনিট বাঁচবো, গ্যারান্টি? শ্বাস যেটা ভিতরে নিলাম ফেলতে পারবো, কোনো গ্যারান্টি আছে? তাহলে প্রতিটা নামাজের সময় আমরা এই কথাটা ভাবি না কেন যে হতে পারে এই নামাজটাই আমার জীবনের শেষ নামাজ, হতে পারে আজকের এই সেজদাটা আমার জীবনের শেষ সেজদা। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী শিখাই দিলেন মনোযোগায়নের প্রথম পদ্ধতি। নামাজে মনোযোগ থাকে না, মনোযোগ যদি বাড়াতে চাও ভাবো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। সল্লু সালাতান মুআদ্দিয়া, পারফর্ম দ্য সালাহ অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো মনে করো এটাই হতে পারে জীবনের শেষ নামাজ। আজকে থেকে প্রত্যেকবার আল্লাহু আকবার বলার সময় এটা ভাবতে পারবো না আমরা যে হতে পারে এই নামাজটা আমার শেষ নামাজ। এই চিন্তাটা মাথার মধ্যে রাখার দরকার আছে না নাই? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন নামাজে দাঁড়াতেন দিন দুনিয়ার হুঁশ থাকতো না। উনার পায়ের মধ্যে জিহাদের ময়দানে তীর ঢুকেছে, তীর বের করতে গেলেই চিৎকার মারে, কাউরে তীর ধরতে দেয় না। বিশ্বনবী বললেন বেলাল আকিমিস সালাহ, নামাজের ইকামত দাও। নামাজ শুরু করার আগে এক সাহাবীরে বললেন নামাজের মাঝখান দিয়ে যে তুমি আলীর পা থেকে টেনে তীর বের করবে, কারণ আমি জানি আমার মেয়ের জামাই আলী যখন নামাজের যায় নামাজে দাঁড়ায় দিন দুনিয়ার কোনো হুঁশ আলীর আর থাকে না। ইকামত আল্লাহু আকবার আল্লাহু আকবার। বিশ্বনবী নামাজ শুরু করলেন, রুকু দিলেন, সিজদা দিলেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়ালেন বিশ্বনবীর কথা মতো এই সাহাবী যে কাতারের মাঝখানে সাইয়েদনা আলীর পা থেকে গায়ে যত জোর ছিল টান মেরে তীর বের করেছে, ফিনকি দিয়ে রক্ত বের হয়েছে। সাইয়েদনা আলী মুহূর্তের জন্য টের পায় নাই। নামাজ শেষ, সালাম ফিরালেন, তাকিয়ে দেখে পায়ে তীর নাই, চারদিকে শুধু রক্তের বন্যা। বিশ্বনবী বললেন ও আলী চিন্তা করো না, আমার কথা মতো এক সাহাবী তোমার পা থেকে তীর বের করেছে। আমি জানি যখন তুমি নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যাও তোমার মনটা দুনিয়ায় থাকে না, তোমার মনটা আল্লাহর আরশের দিকে চলে যায়। তোমার নামাজের মধ্যে খুশু খুদু এত বেড়ে যায়, আখিরাতের কথা এত তোমার স্মরণ হয়ে যায়, নামাজের মধ্যে তোমার পায়ের তীর টেনে বের করেছে, 1 সেকেন্ডের জন্যও তুমি টের পাও নাই রে আলী। সুবহানাল্লাহ। উনি মনে করতেন এটাই জীবনের শেষ নামাজ। সাহাবারা যখন মরুভূমিতে
নামাজ পড়তে দাঁড়াতেন, আকাশের পাখিগুলো এসে সাহাবাদের মাথার মধ্যে বসে যেত। মরুভূমির পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ, পাখিগুলো মনে করতে এগুলো খেজুর গাছ, কারণ সাহাবারা নড়ে না, চড়ে না, ডানে বায়ে তাকায় না। খেজুর গাছ যেদিন ঠায় দাঁড়িয়ে থাকে, সাহাবারা ঠায় দাঁড়িয়ে থেকে নামাজ পড়তেন। চিল্লায় এখন আল্লাহু আকবার। তাহলে মনোযোগ বৃদ্ধির 1 নাম্বার পদ্ধতি, মুসল্লায় যখন দাঁড়াবো ভাববো এটাই আমার জীবনের শেষ নামাজ, এরপরে হয়তো নামাজের সুযোগ নাও পেতে পারি, ঠিক কিনা? 2 নাম্বার পদ্ধতি হলো নামাজের মধ্যে আহকাম এবং আরকান গুলো ধীরস্থির ভাবে আদায় করতে হবে। তাড়াহুড়ো নামাজের মধ্যে করা যাবে না। আমাদের হানাফি মাযহাবে তা'দিলুল আরকান এটা ওয়াজিব। রুকুনগুলো আদায় করার সময় ধীরস্থির ভাবে আদায় করা, এটা হানাফি মাযহাবে কি ওয়াজিব। চিল্লায় বলেন, এটা কি ওয়াজিব? তরক করলে কি করতে হয়? হ্যাঁ, সুজদা দিতে হয়। কিন্তু অন্যান্য মাযহাবে এটা ফরজ, এটা বাদ দিলে আপনার নামাজই হবে না, তাড়াহুড়ো করলে নামাজই হবে না। বিশ্বনবী দেখলেন মসজিদে নববীতে এক সাহাবী নামাজ পড়ে, নামাজ শেষে নবীর কাছে আসলে বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো কারণ তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার বললেন, আবার আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো তোমার নামাজ হয় নাই। সাহাবী আবার নামাজ পড়ে আবার নবীর কাছে আসলেন, বিশ্বনবী বললেন সল্লি ফাইন্নাকা লাম তুসল্লি, নামাজ পড়ো নামাজ হয় নাই। এবার সাহাবী এসে বলে, ও নবী 3 বার পড়লাম, নামাজ আমার হয় না, এর চেয়ে ভালো নামাজ আমি পড়তে জানি না। বিশ্বনবী বললেন, তাহলে আসো আমি শিখায় দেই। যখন নামাজে দাঁড়াবা ধীরস্থির ভাবে দাঁড়াবা, রুকুতে যখন যাবা পিঠটারে টান টান করে সোজা করে দিবা। বিশ্বনবী যখন রুকু দিতেন বিশ্বনবীর পিঠটা একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। সাহাবারা বলতেন বিশ্বনবীর রুকু দেওয়া পিঠের উপরে যদি পানি ভর্তি একটা গ্লাস রেখে দেওয়া হয়, পানিগুলা কাঁপবে না, গ্লাসটাও পড়বে না। সুবহানাল্লাহ। তার মানে বিশ্বনবীর রুকুর পিঠটা কেমন ছিল? স্ট্রেট ফরওয়ার্ড। বিশ্বনবী বলেন রুকু থেকে দাঁড়াবা, ধীরস্থির ভাবে দাঁড়াও। আবার সেজদায় গেলে ধীরস্থির ভাবে যাও। আমাদের দেশে অনেকে রুকু থেকে কোন রকম মাথাটা তুলে আবার সেজদায় দৌড় মারে। 2 সেজদার মাঝখানে ধীরস্থির ভাবে বসা হচ্ছে ওয়াজিব। অনেকে এক সেজদা থেকে কোন রকম মাথাটা একটু উপরের দিকে উঠিয়ে আরেক সেজদায় মুরগির মতো ঠোকর মারে। এরকম তো এদিকে নাই না? আবার অনেকে ইমাম সাহেবের আগে দৌড় মারে, আছে না নাই? ইমাম সাহেব সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াইছে, ওনার আর সহ্য হয় না, উনি আগে সেজদা দিবে, কিন্তু ইমামের আগেও যাইতে পারে না, মাঝখানে যাই হ্যাং হয়ে থাকে, আছে না নাই? মোবাইল মাঝে মাঝে হ্যাং হয় না, মানে সামনেও যায় না পিছনেও যায় না। তো ওনারাও ইমামের আগে সেজদায় যাবে, তো ইমাম যাইতে পারে না, উনিও যেতে পারে না, মাঝ অবস্থায় যায় কি হয়? হ্যাং হইবেন আপনারা? হ্যাং হওয়া যাবে না। তাহলে মনোযোগ বাড়ানোর 2 নাম্বার পদ্ধতি হচ্ছে কি করবেন? ধীরস্থির ভাবে। There is no rushing in salah, there is no hastiness in salah। নামাজের মধ্যে কোনো তাড়াহুড়ো নাই। তাড়াহুড়ো করলে এটা নামাজ হয় না। এমনকি নামাজের দিকে বিশ্বনবী তাড়াহুড়ো করে যেতেও নিষেধ করেছেন। এটা উকিমাতিস সালাহ, নামাজ যখন শুরু হয়ে যাবে ধীরস্থির ভাবে যাবেন, তাড়াহুড়ো করে যাওয়া যাবে না। 3 নাম্বার পদ্ধতি জামাতে পড়বেন, তাহলে মনোযোগ বাড়ায় দিবে কে? বিশ্বনবী বলেন সালাতুল জামাআত আফদলু সালাতাল ফারদ বি 27 দারাজা। একা একা নামাজ পড়লে যতটুকু সওয়াব হয়, জামাতে নামাজ পড়লে 27 গুণ বেশি সওয়াব হয়। জামাতে পড়ার দরকার আছে না নাই? জামাতে পড়লে আর মনোযোগ এদিক সেদিক যায় না। সবাই আল্লাহু আকবার, আমি আল্লাহু আকবার, সবাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মন আমার এদিক সেদিক যাওয়ার সুযোগ আছে? কম, ঠিক কি না? 4 নাম্বার, নামাজে যা বলেন অর্থ বোঝার চেষ্টা করেন। আমরা সালাতে যেটা বলি এটার অর্থ বুঝি না। আমরা প্রতিদিন বলি আলহামদুলিল্লাহ